বিষয়টি হচ্ছে প্রায় বাড়ি যেটা বলা যায় মাথার কামো, মাথার চুলকানি এবং একটা বুঝা, পেটের আপদ মুড়ি, বাড়ির আপদ বুড়ি, আর দেহের আপদ ঘড়ি। বাড়ির একটা আপদ হচ্ছে বুড়ি, বুড়া বুড়ি। প্রত্যেকটা বাড়ির যাদের বাড়িতে বুড়া বুড়ি রয়েছে আপনি শুনে দেখবেন এদের জন্য এর হচ্ছে আপদ। বাড়ির আপদই বুড়ি, বাড়ির আপদই বুড়া বুড়ি। আজকের যে আলোচনার যে বিষয় সেটি হচ্ছে বড় বৃদ্ধদের ব্যাপারে ইসলামে কি বলা হয়েছে। যারা বৃদ্ধ রয়েছে, যারা বড় রয়েছে, যাদের দাড়িগুলো পেকে গিয়েছে, মাথার চুল পেকে গিয়েছে, মূলত যাদের অস্থি দুর্বল হয়ে গেছে, যাদের শক্তি লীন হয়ে গেছে, যাদের যে চোখ রয়েছে চোখের দৃষ্টিগুলো ক্ষীণ হয়ে গেছে, প্রত্যেকটা শরীরের পার্টসগুলো দুর্বল হয়ে গেছে, এবং যাদের মাথার চুলগুলো সাদা হয়ে গেছে, মূলত আমরা তাদেরকে বলি কি বৃদ্ধ, তাদেরকে বলি বুড়া বুড়ি, তাদেরকে আমরা বলি। একটা বাড়িতে যদি দুইটা সন্তান থাকে, আমার বাড়িতে মনে করুন দুইটা সন্তান আছে, একটার বয়স 7-6 বছরের কাছাকাছি, একজনের বয়স 1 বছরের কাছে। পিতামাতা হিসাবে আপনার কার প্রতি মহব্বত, ভালোবাসা, দুর্বল আপনি কার প্রতি বিষয়? ছোট বাচ্চা কিন্তু দুর্বল, চলতে পারে না, খেতে পারে না, কিছু বোঝে না, যার কারণে দুর্বলদের প্রতি আমাদের প্রত্যেকেরই একটু বেশি টান থাকে এবং তাদের প্রতি ভালোবাসা বেশি হয়। একই অপরাধ আপনার হাতের মোবাইল যেটা ব্যবহার করতেছে, আপনি 10 বছরের বাচ্চা যদি সে মোবাইল ফেলে দেয় মনে করেন টাচটা ভেঙে যায়। আবার 1 বছরের বাচ্চা তিনি ওই মোবাইল নিয়ে ফেলে দিয়ে টাচটা ভেঙে ফেলে, আপনি কি করবেন? 10 বছরের বাচ্চা এই কিসব মোবাইল নিয়ে ভাঙলি কেন, এইগুলো লাগা দিল 2টা চল। কিন্তু 1 বছর বাচ্চাকে মারতে পারবে? মারতে পারবে না। ছোট বাচ্চা যেরকম, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় ওই ছোট বাচ্চার মেয়ে। এই বিষয়টা আলোচনা করতাম না, কিন্তু আজ থেকে 3 দিন আগে একটা লোক আমার দোকানে বসে এক ব্যক্তিকে বলতেছে, তার ভাগ্নে হচ্ছে, তাকে বলতেছে যে তোর নানার জন্য একটা মিটার নিতে হবে, কারেন্টের মিটার আছে না, মিটার নিতে হবে। কি জন্য? তার বয়স বেশি হয়ে গেছে, ফ্যানের সুইচ দিয়ে চলে যায়, অযথা বিল ওঠে। বলতেছে যে সন্তান, বলতেছে সন্তান, তাই কি করতে হবে? অতিরিক্ত বিল আসতেছে, যার কারণে মিটার নিতে হবে, বাপের জন্য মিটার নিতে হবে। ভাই না বলতেছে নানার জন্য যে মিটার নিব, মিটার নিতে প্রায় 5-6 হাজার টাকার ব্যবধান, কয়দিন বাবা আসবে, এর জন্য আবার একটা মিটার নেব, তো তাছাড়া লাইন আমি দিতে পারবো। যে বলতেছে বাপ বেটা, বাপকে লাইন দিতে পারবে না, আর দোকানে বসতে গল্প করতেছে। তারপরে আমি বললাম বিল কত আসে আপনার? বিল আগে আসতো 500 টাকা, এখন আসতেছে 600-650 টাকা বিল আসে। গরু আছে কয়টা? গরু আছে 2টা। কয়টা ফ্যান গরুর জন্য? 2 গরুর জন্য 2টা ফ্যান। চলে কতক্ষণ? 24 ঘন্টা। তো আপনার এই পিতা মাতা গরু চাইতে নিকৃষ্ট, যেই গরুকে 24 ঘন্টা 2টা ফ্যান দিয়ে রেখেছেন, আর এই পিতা বৃদ্ধ বয়সে হয়তো বা ঘুষ পাচ্ছে না, তারা তো আগে মোমবাতি জুড়েছে, বাতির আলো দেখেছে, সে বুঝতেছে না, তো কারেন্ট চলেছে, সুইচ বন্ধ করতে পারতেছে না, যার কারণে 100 টাকার বিল তোমার সহ্য হচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে তোমার গরুর চাইতেও দাম নেই আপনার পিতার দাম মুরগির চাইতে অনেক। কি জন্য? মুরগির খামার করেছেন, ওখানে লাখ লাখ টাকা আপনি বিল দিতেছেন, বছরে 1000 ঘন্টা চলতেছে, বিন্দু পরিমাণ আপনার কষ্ট হচ্ছে না। আপনার বৃদ্ধ পিতা একটু লাইট জ্বালিয়ে রাখতেছে, হ্যাঁ ঘুমাচ্ছে, লাইট জ্বালিয়ে দিয়ে রাখতেছে, কত কথা যে আপনি শোনাচ্ছেন। অথচ বৃদ্ধ পিতা মাতা তারা আপনার জন্য কি করেছে সেটা কখনো আপনি কল্পনা করতে পারেননি। তাদের প্রতি যে ব্যবহারগুলো করছেন,
ব্যবহার আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা কখনো আপনি ভাবতে পারেননি। এই সমস্ত বৃদ্ধ পিতামাতা, এই সমস্ত বৃদ্ধ যারা ব্যক্তি রয়েছে তারা হচ্ছে রহমতযোগ্য। এই বৃদ্ধদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে, ওই বাড়িতে রহমত বর্ষণ করেন। ছোট ছোট বাচ্চাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিবারে, ওই বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জামাতে মাসুদ সালাতের আযান শুনতে পেল, আযান শুনতে পাওয়ার পরে ওই ব্যক্তি যদি জামাতে যদি উপস্থিত যদি না হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনে হয় যেন তার বাড়িতে আগুন জ্বালিয়ে সমস্ত বাড়ি কী করে দিই, পুড়িয়ে ফেলে দিই। ফেলি না কি জন্য? তার বাড়িতে বৃদ্ধ লোক রয়েছে। ফেলি না কি জন্য? তার বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে। ফেলি না কি জন্য? তার বাড়িতে দুর্বল কিছু ব্যক্তি রয়েছে, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করলেন না। তাহলে চিন্তা ভাবনা করে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধদেরকে কীভাবে মূল্যায়ন করতেন, আল্লাহ কীভাবে মূল্যায়ন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট দুর্বল ব্যক্তিদের কীভাবে মূল্যায়ন করতেন, আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে মূল্যায়ন করছেন। অথচ এমন দুর্বল ব্যক্তি কি অধিক রহমতযোগ্য কি নয়? এমন দুর্বল মানুষ কি অধিক দয়ার পাত্র হওয়া উচিত ছিল না? এমন দুর্বল ব্যক্তি কি অধিক শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র হওয়া কি আমার জন্য উচিত ছিল না? কিন্তু আমাদের জন্য ছোট বাচ্চা, নিজের বাচ্চার জন্য সম্মান রয়েছে, নিজের বাচ্চার জন্য শ্রদ্ধা রয়েছে। নিজের বাচ্চা যদি কারেন্ট চলে যায়, ফ্যানের ব্যবস্থা করতেছেন, গরম লাগবে সোলার নিয়ে আসতেছেন, সোলার না হলে হ্যান্ডি ফ্যান কিনতেছেন, নিজের বাচ্চা যেন গরম যেন না পায়। ওই যে বৃদ্ধ পিতামাতা, সে তো বাচ্চার সমতুল্য, কিছুই করতে পারছে না। বরং কোথায় আপনি তার জন্য ফ্যানের ব্যবস্থা করবেন, উল্টো তার ঘরের ফ্যান পর্যন্ত লাইন পর্যন্ত কেটে দিচ্ছে। এরকম সন্তান আপনি কখনোই কল্পনা করবেন না কত বড় বড় অপরাধ, কত বড় বড় পাপ। অথচ ওই পিতা আপনাকে মানুষ করতে গিয়ে আপনাকে সারাটা রাত বাঁকা হাঁকিয়েছে। ওই পিতা আজকে যে আপনি লাইট কাটতেছে, আপনার সহ্য হচ্ছে না, কারেন্টের আলো সবসময় জ্বালিয়ে রাখতেছে, ফ্যান সবসময় জ্বালিয়ে রাখতেছে, যে পিতাকে আপনার সহ্য হচ্ছে না। অথচ ওদের আমাদের কারণ ছিল না, আপনাকে সারাটা রাত বাঁকা ঘুরিয়ে বাতাস দিয়ে আপনাকে মানুষ হচ্ছে। আজকে তো আপনি দেখতে পাচ্ছেন না, এগুলো বোঝা মনে হচ্ছে। অথচ এই বৃদ্ধ কি হচ্ছে, আপনার বাড়িতে রয়েছে, এমন অনেক বৃদ্ধ রয়েছে বাড়িতে রয়েছে, মনে হচ্ছে সে অচিনা, আপনাদেরকে চিনেই না। সারাটা দিন সন্তানের খবর, সারাটা দিন স্ত্রীর খবর নেন, বাসাতে ঢুকে কত আয়োজন করতেছেন, সন্তানের জন্য খাবার নিয়ে যাচ্ছেন, স্ত্রীর জন্য খাবার নিয়ে যাচ্ছেন, কিন্তু ওই যে পুরায় যে বৃদ্ধ রয়েছে তার কিছু ওরকম রাখেন, কি খেলে কিভাবে আসেন, শারীরিক কি অবস্থা এটা আপনি রাখেন না। মানে সে অচেনা একজন ব্যক্তি, আপনি মুসাফির একজন ব্যক্তি। এরকম পরিবেশ নয় আমাদের ভিতরে, এরকম পরিবেশ। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে একটু লক্ষ্য রাখবেন, দাদা দাদিরা রয়েছে একটু লক্ষ্য রাখবেন। এইরকমভাবে আমরা চলাফেরা করছি যে আমার বাসিতে ওই যে একটা বৃদ্ধ ব্যক্তি রয়েছে, মনে হচ্ছে আমি তাকে চিনি না, তার খোঁজখবর রাখতেছি না। এবং কি করা হয়, আমরা দেখতেছি এই সমস্ত বৃদ্ধদের কথা আমাদের কাছে কোনো মূল্য থাকে না, কোনো মূল্য নেই। একটু যদি কথা বলে অত ভকর ভকর শোনার আবার টাইম না, যে এটা হচ্ছে আমাদের বক্তব্য। এবং তাদের কথার বিন্দু পরিমাণ মূল্য আমরা দিচ্ছি না। শুধু তাই নয়, এই সমস্ত বৃদ্ধ পিতামাতা বলেন, দাদা দাদি বলেন, যারা বৃদ্ধ যারা রয়েছেন তারা অসুস্থতা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, তাকে কেউ খাবার দিচ্ছে না ঠিক মতো, তাকে ওষুধ পর্যন্ত নিয়ে যাচ্ছে না। কি করবে বৃদ্ধ পিতামাতারা অসুস্থতা অবস্থায়, রাতে যখন রাত 10টা বেজে যাচ্ছে, 11টা বেজে যাচ্ছে, ঠিক মতো খাবার না খাওয়ার কারণে, ঠিক মতো ওষুধ না পাওয়ার কারণে, যখন 10টা 11টা বাজতেছে, যখন আপনি ঘুমাবেন, এমন মুহূর্তে ওই যে পিতামাতা আপনার কাশে না, রাতে কাশে না, কষ্ট করে কাশতেছে, তার ঘুম ধরতেছে না, তখন আপনি বলতেছেন যে এই বুড়ে, হ্যাঁ সন্তান নিজে কাজে করেছে তাই বলতেছে। সন্তানের এরকম কথা যে বলে নিজেও ঘুমাবে না, আমারও তো ঘুমাতে দিতে পারে, সেটা তার জন্য বোঝা। কোথায় তার আয়োজন করে তাকে সুস্থ করবে, এটা না করে উল্টা আবার বলতেছে যে এই বুড়া কাউকে আরামে ঘুমাতে দিবে না, এই বুড়ার জ্বালায় আরামে ঘুমাতে পর্যন্ত পারতেছি না। শুধু তাই নয়, এই বুড়া মরে না কেন, আল্লাহ এত মানুষকে মরণ দেয়, এই বুড়াকে দেখতে পাই না। আল্লাহ এত মানুষের মরণ দেয়, বুড়া বুড়িকে আল্লাহ মরণ দেয় না। দেখবে যখন অসুস্থ
অসুস্থ অবস্থায় পড়ে যায়, কিন্তু তাদের রাগও বৃদ্ধি পেয়ে যায়। আপনার ছেলে রাগ হয় না ছোট বাচ্চাদের? একটা জেদ ধরেছে, জেদের উপরই আছে, যতই বুঝান ওটাই লাভ। জেদ কই আপনি তাকে পরিত্যাগ করেছেন? কখনো তো পরিত্যাগ করেননি। ওই যে পিতা মাতা আপনিও একসময় ছোটবেলা ওইরকম জেদি ছিলেন। একটা লোক তিনি বলছেন মায়ের ঋণ পরিশোধ করবো, চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার পরে বলছে মা তোমার ঋণ আমি আজকে পরিশোধ করবো। কিভাবে পরিশোধ করবো? যাচ্ছে বেটা ঋণ তো পরিশোধ করবা, ঠিক আছে বুঝলাম, তোর একটা কাজ করো, কি কাজ? 2টা ডিম নিয়ে আসো আমার জন্য, ডিম খাবো, 2টা ডিম নিয়ে আসো। তারপরে বলছে ডিমটা তোর পকেটে রাখো। ডিম 2টা পকেটে রাখার পরে সকাল পর্যন্ত এই ডিম রাখবা পকেটে, রাখার পরে আমি সকালে উঠে বলবো ডিমটা ভেজে দাও, তাহলে আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। এতটুকু কথা বলেছে। পকেটে নিয়ে জেগে আসে, জেগে থাকতে থাকতে চোখে ঘুম চলে যায়। সকালে উঠে মা বলছে বেটা উঠো, ডিম ভেজে দাও, ডিম খাবো। উঠে দেখছে ডিমের যে অবস্থা ওখানেই শেষ, মানে বিছানাতে ভাড়া হয়ে গেছে, রাখতে পারেন। মানে কি হয়েছে, পকেট থেকে পড়ে ডিমটা ভেঙে নষ্ট হয়ে গেছে। মা বলছে তুমি আমার কিভাবে ঋণ পরিশোধ করবা বলো? তোমাকে 10 মাস আমি এরকম লালন পালন করেছি, আর তারপরে যখন তুমি ছোট ছিলে তো আমার পিঠের তলায় পড়ে তো কোনোদিন কষ্ট পাবো আমি? মা এতদিন মানুষ করেছি, কোনো মায়ের পিঠের তলায় পড়ে বাচ্চা মারা গেছে এরকম রেকর্ড আছে? 2টা ডিম রাখতে পারছো না একটা রাতের জন্য। আমি মা কিভাবে তোমাকে রেখেছি 4-5 বছর, কিভাবে আগলে রেখেছি, কিভাবে তোমার ঋণ পরিশোধ করো? জবাব দাও, কিভাবে পরিশোধ করো? পিতামাতার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব নয়। তাকে আমরা মূল্যায়ন করতেছি না, এটা আমার জন্য আপনার জন্য কি যে একটা রহমত কখনোই বুঝতেছি না। অথচ রহমতকে আমরা দূরে ফেলে দিতেছি, তাদেরকে আমরা বুঝা মনে করতেছি। শুধু তাই নয়, এরকমভাবে আমরা বলতেছি এটা কেন আপনার পিতামাতা হয়তো বা এতই আপনার জন্য কষ্টকর হচ্ছে, এক পর্যায়ে আপনার পিতামাতাকে আপনি বৃদ্ধাশ্রমের কাছে আসতেছেন, হয় পিতামাতাকে বৃদ্ধাশ্রমের কাছে আসতেছেন, নিজে শান্তি পাওয়ার জন্য মনে করছেন সেও শান্তি ছিল না। আপনার মুখ দেখতে পারলে বাপরা খুশি হয়, মুখ দেখতে পারলে শান্তি পায়। বৃদ্ধাশ্রমে কি আপনার মুখ দেখতে পাবে? 2 চার খাবার দেন না, কষ্ট পাবে না। আপনি বাইরে থাকেন, এটা তার জন্য কষ্ট। ছটফটের কারণ ওই পিতামাতা যতই খারাপ হোক না কেন, তাদের ছটফটের কারণ। বাইরে যান সবসময় চিন্তা করে পিতামাতা, বাসাতে ঢুকে সে খুশি হয়ে যাবে। তাকে আপনি বৃদ্ধাশ্রমে রেখে আসেন। বহু দেখছি, বহু আফসোস দেখেছি। বৃদ্ধ পিতামাতা তারা কাদেরকে বেশি ভালোবাসে? নাতিপুতিদেরকে বেশি ভালোবাসে না? নাতিপুতিদেরকে বেশি ভালোবাসে। অথচ নাতিপুতি কেন্দ্র করে তারা তো আলাদা হচ্ছে, এমনকি বাপ মাকে বাসায় রেখে অন্য জায়গায় চলে যাচ্ছে। বাপ মাকে বাসায় রেখে নাতিপুতি নিয়ে চট্টগ্রামে যাবে। বাপ মা কতটা কষ্ট হয়েছে, 2 জনে বেশি হয়েছে। আর সুখের বস্তুকে নিয়ে চলে যাবে, নাতিকে নিয়ে চলে যাবে। নাতিকে নিয়ে আর যতটুকু একটু আনন্দ উপলব্ধি করে, সেই নাতিকে গন্ডগোল হচ্ছে, নাতি নিয়েও চট্টগ্রাম চলে যাবো। বাপ মা এতটাই কষ্ট হয়েছে, 2 জনে বেশি গেছে। আমার এলাকার ঘটনা, 2 জনে বেশি গেছে। একটা দাদা আমার কাছে যখন দোকানে থাকতাম, একটা দাদা তার নাতিকে নিয়ে আসতেন, নিয়ে আসার পরে অবসর সময় আমার কাছে কোরআন শিক্ষা গ্রহণ করতো। দাদাও করতো, নাতিও করতো। আমার কাছে ইনশাল্লাহ কোরআন শিখেছে। শেখার পরে নাতিকে এতটাই ভালোবাসতো, অথচ তার 3 বেটাই চাকরিজীবী, 3 বেটা চাকরিজীবী। এখন বলেন বৃদ্ধ কি প্রয়োজন? টাকার প্রয়োজন, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই। তার নাতিকে নিয়ে চলে গেল, কোথায় যেন চাকরি পেয়েছে চলে গেছে। আমার দোকানে এসে কবিতা লিখতেছে, নাতির নাম টাইপিং করে দিতেছে। আমি আবেগ দেখেছি, তার ভিতরে কান্না দেখেছি। নাতির জন্য কি তার অস্থিরতা, কি তার কান্না, শেষ বয়সে কাউকে কাছে পাচ্ছে না। বলছে আবেগ দিয়ে প্রায় 4 পৃষ্ঠার একটা কবিতা লিখেছে নাতিকে নিয়ে। ওই কবিতা আমি নিজে লিখেছি, আমি ভিতরে বুঝেছি যে একটা দাদা দাদির ভিতরে কি পরিমাণ কষ্ট নাতিকে বোঝাতে পারবো না।
এ সমস্ত বৃদ্ধ পিতামাতাকে, বৃদ্ধ ব্যক্তিদেরকে, বাড়ির বৃদ্ধ ব্যক্তিদেরকে আমরা কত রকমভাবে যে কষ্ট দিচ্ছি, জ্বালাতন করছি, এটা আমরা বুঝতে পারতেছি না। আপনার বাড়ির স্টোর রুমে আলাদা স্থানে হয়তো বা সে বৃদ্ধ পিতামাতার স্থান দেন, অনেকে বৃদ্ধাশ্রমে না রাখলেও বাসাতে রাখে, এমন জায়গায় স্থান দেন তার পুরাতন আসবাবপত্র সবচাইতে কম দামিতে পরিণত হয় তার পিতামাতা। যেটা চলবে না সেটা বাপ মায়ের জন্য, স্ত্রী। যে প্লেট খারাপ সেই প্লেট আপনার পিতামাতার চলবে, যেই ফ্যান চলে না, ঘুরে না, সেটার জন্য পিতামাতার চলবে। পিতামাতার জন্য 0 লাইট আর আপনার জন্য 18 ওয়াট লাইট। অথচ আপনার চোখ ভালো, পিতামাতার চোখ ভালো, আপনার জন্য ভালো পাওয়ারফুল আলো আর পিতামাতার জন্য 5 ওয়াট আলো। দেখতেই পাচ্ছেন, কোরআনের কিছু করে দেখতেই পারে না। চশমা পাওয়ার আনা লাগেও দেখতে পায় না। চশমা যতই পাওয়ার আনা লাগবে সে দেখবে কি আলোই তৈরি। এটা হচ্ছে আমাদের পরিবেশ। সবচাইতে নিম্নমানের আসবাবপত্র হিসেবে পিতামাতাকে আমরা ব্যবহার করতেছি। শুধু কি তাই, গভীর রাতে এই যে কষ্টে যে কাশি করতেছে, কাশি দিতেছে, এই কাশির কারণে যে আমরা কত যে কথা বলতেছি, আমরা তাকে দেখতে পারছি না। বিভিন্ন রকমভাবে কথা বলছি, মরার জন্য বদয়া করছি। এই বুড়া মরে না কেন, সন্তানে বলছে এই বুড়া মরে না কেন, বেটার বয়ে বলছে এই বুড়া থাকা পর্যন্ত তোর বাড়িতে থাকবো না, তোর ভাত খাবো না, এই বুড়ার আগে ব্যবস্থা কর। এইরকমভাবে আমরা পিতামাতাকে কষ্ট দিতেছি এবং তাদেরকে আলাদা করার চেষ্টা করছি, বিভিন্ন রকমভাবে বদয়া দিতেছি। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবরা আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আর আপনার রব আপনাকে আদেশ দিতেছেন, নির্দেশ দিতেছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করতেছেন, নির্দেশ দিতেছেন কি তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ আচরণ করবে, ভালো ব্যবহার। পিতামাতার সাথে সদ আচরণ করা মানে বৃদ্ধাশ্রমে রাখা। পিতামাতার সাথে সদ আচরণ করা মানে যে তাকে কারেন্ট না দেওয়া। পিতামাতা যেই বাড়িতে, ওই বাড়িতে আপনি তৈরি করেন, আপনার পিতামাতাই তৈরি করে দিয়েছে, অথচ সেই বাড়িতে আপনার পিতামাতার স্থান নেই। যে নিজে বাড়ি করে রেখে গেল সেই বাড়িতে তারই স্থান নাই, তারই এক কোনায় জায়গা, এক কোনায় জায়গা। এটা হচ্ছে অবস্থা। আল্লাহ বলছেন যে তার একজন এবং উভয়জন তোমাদের জীবদ্দশায় যখন বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধতে উপনীত হয়, তখন কি করো? আল্লাহ বলছেন যে তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। উফ, এত কষ্ট, উফ, এই কথা বলতে পর্যন্ত আল্লাহ নিষেধ করেছে। বিরক্তে উফ পর্যন্ত বলা যাবে না। কোথায় আপনি বদয়া, কোথায় বদয়া? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, মুফাসসিররা বলছেন, এর চাইতে যদি নিকৃষ্ট, মানে ছোট বোঝানোর যদি কোনো ভাষা যদি থাকতো আল্লাহ সেটা উল্লেখ করতো। এর চাইতে ছোট একটা ভাষা উফ, অতিরিক্ত উফ, এর চাইতেও যদি নিকৃষ্ট, মানে ছোট লেভেলের যদি কথা যদি থাকতো দুনিয়াতে, তাহলে আল্লাহ রাসূল সেটা ব্যবহার করতেন, আল্লাহ রাসূল সেটা ব্যবহার করতেন। এর চাইতে ছোট কোনো ভাষাই নেই। বিরক্তে উফ শব্দটি বলবেন, এটা পর্যন্ত যদি বলা যদি না যায়, তাহলে আপনি কত বড় বড় কথা বলেন বৃদ্ধদের। আসলে বৃদ্ধদেরকে সম্মান দিই না, শুধু পিতামাতার ক্ষেত্রে সেট করেন না, এখানে যেগুলো বৃদ্ধ রয়েছে তাদেরকে ছোট ছোট বাচ্চার সম্মান দেয় না, যুবকরা সম্মান দিচ্ছে না, বিরক্ত অনুভব করছে, তাদের আসা যাওয়া খাওয়া এগুলো বিরক্তবোধ মনে করছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে তোমরা ধমক দিও না। এসব বৃদ্ধদেরকে কি করো না, ধমক দিও না। ধমক দেওয়া নিষেধ, ধমক দেওয়া হারাম। তারপরে আল্লাহ তাআলা বলছেন সুতরাং তাদের সাথে তোমরা সম্মানজনক কথা বলো, তাদের সাথে সম্মানজনক তোমরা কথা বলো। সবচাইতে উচ্চ মানের যেটা সম্মান, সে সম্মানজনক ভাবে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলো। একটা হিন্দু বৃদ্ধদের সাথে যদি সম্মান সূচক যদি কথা যদি বলতে হয়, একটা হিন্দু বৃদ্ধর সাথে যদি সদাচরণ করতে হয়, সেটা যদি মুসলমান বৃদ্ধ হয় তাহলে কী পরিমাণ সদাচরণ করতে হবে। সেটা যদি নিজ আত্মীয় যদি বৃদ্ধ হয় তাহলে তার সাথে কীভাবে সদাচরণ করতে হবে। সেটা যদি নিজের পরিবার, নিজের পিতামাতা যদি হয় তাহলে কী পরিমাণ সদাচরণ আপনাকে করতে হবে, আমাকে কখন কি কল্পনা করে দেখেছেন? হিন্দু বৃদ্ধর সাথে অসদাচরণ করেছে মোহাম্মদ। একটা হিন্দু যেন আপনাকে থেকে শিক্ষা গ্রহণ করে, মুসলমানদের আদর্শ যে বড়দেরকে সম্মান করে। হিন্দু এটা থেকে প্রভাবিত হবে ইসলামের পথে। আপনার বাপ আপনাকে দেখতে পাবে আপনার আচরণের কারণে, আপনার ভিতরে যে শুধু বৃদ্ধ রয়েছে তারা আপনাকে দেখতে পাবে আপনার আচরণের কারণে।
সমাজের যেগুলো বৃদ্ধ রয়েছে সেগুলো আপনার ছেলে যুবক ছেলেকে দেখতে পারে না, এই জন্য আপনার যুবক ছেলের আচরণের কারণ কেন দেখতে পারে না? কেন দেখতে পারবো না? বৃদ্ধ যেন আপনার ছেলের জন্য দোয়া করে, এটাই বড় ফায়দা। এটা বড় ফায়দা যে অমুকের ছেলে আমাকে দেখার সাথে খুবই সম্মান সূচক বাক্য করলে সম্মান সূচক বাক্য কোনটা? তুই এই তোর কি খবর রে? বৃদ্ধদেরকে ভেবে ভাষা ব্যবহার যাবে না। আল্লাহ ইয়া আইয়ুহান নবী, আল্লাহ তো ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই। সম্মান সূচক বাক্য তারপর ইয়া আইয়ুহার রাসূল। সাহাবায়ে কেরাম যখন বলতেন তখন বলতেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূলুল্লাহ, এইরকম আহ্বান করতেন। সুতরাং বৃদ্ধ বড় ব্যক্তির নাম না ধরে যেটার মাধ্যমে সে সম্মান পাবে সে সমস্ত বাক্যের মাধ্যমে তাকে ডাকবে এবং কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি তার সম্বোধন করবেন। বাংলা ভাষিত আমরা, তাহলে একটা বৃদ্ধকে আমরা বড়দেরকে কি বলবো? আপনি। বৃদ্ধদেরকে তুই বলা যাবে? তুই কি সম্মানসূচক বাক্য হবে? না। এই দিক থেকে কথা বলার ক্ষেত্রে অবশ্যই আপনি সম্মান দিবেন। তারপরে কি বলে, যেটি বললাম যে বাড়ির আপদ কি বুড়ি, সে বুড়া বুড়ি যেন বাড়ির জন্য আপদ যেন আপনার জন্য যাবে না। আর দেহের আপদ কি ভুড়ি, ওই বৃদ্ধ যেন আপনার বাড়িতে যেন আপদ যেন মনে নয়, আপনার যেন মনে হয় এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, যে বৃদ্ধ অবস্থায় কোনো দুর্বল ব্যক্তি আমার বাড়িতে আছে, আল্লাহর রহমত। ওই বাড়িতে রহমত আল্লাহ বর্ষণ করবে। রহমত শুধু আপনার ওই ধন সম্পদে আসে না, রহমত আসে অন্তরের ভিতর, রহমত আসে শান্তি। স্বামী স্ত্রীর সম্পর্কে যদি আল্লাহ যদি রহমত যদি না দেয় তাহলে ওই সম্পর্ক টিকবে না। এইগুলো মনে করো রহমত। বাড়িতে দুর্বল ব্যক্তি থাকা মানে কি? রহমত না বুঝা আপদ কোনটা? বাড়িতে দুর্বল ব্যক্তি থাকা মানে মনে করেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। যতদিন বেঁচে আছে ততদিন আমার জন্য কি? রহমত। এই আকীদা গড়ে তুলতে হবে, এই বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু যতদিন এই বৃদ্ধ বেঁচে আছে ততদিন আমার জন্য কি? বিপদ। এই বুড়া মরে না কেন? কত যে শুনবে, নিজের সন্তান বলতেছে এই বুড়া মরে না কেন, কতদিন আর টানবে, এভাবে আমরা বলে দিই। সুতরাং এগুলো বর্জন করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে। বুড়োরা যখন দেখবেন একটু রসের কথা বলে, বুড়োরাও ইচ্ছা জাগে না, একটু দামি স্যান্ডেল পরবো, দামি জুতা পরবো, দামি পায়জামা পাঞ্জাবি পরবো। দেখবেন পাশে থাকা ব্যক্তিরা বলে থাকে বুড়ো বয়সের ভীমরতি ধরেছে, বলে না বুড়ো বয়সের ভীমরতি ধরেছে, মুখ দিয়ে মনে দুধ পড়বে, এরকম কথা বলছে। তার ইচ্ছা জাগে, তার স্বাদ রয়েছে, পারতেছে না, সে পারতেছে না। আপনার ছেলেটা পছন্দ করে খাবার নিয়ে যাচ্ছে, বাসা থেকে যখন বের হন কখনো ইচ্ছা করে মা তোমার কি পছন্দ, বাবা তোমার কি পছন্দ, কি এখন মনে চাচ্ছে খাওয়ার জন্য, সেটা নিয়ে এসে এটা উচিত ছিল, হাদিস দ্বারা আলোচনায় বলা হবে। তারপর আমরা কি করি দেখি, যেটা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার একটা চিহ্ন হচ্ছে কি জানেন? দাড়ি, মাথার চুল পেকে যাওয়া, সাদা হয়ে যায়। যাদের দাড়ি, পাকা চুল, মাথার চুল এগুলো পেকে যায়, সাদা হয়ে যায়, তাদেরকে আমরা কি বলে? বৃদ্ধ। আর এই চুল নিয়ে কখনো আপনি ঠাট্টা করবেন না। যুবকদের ভিতর দেখবেন একই বন্ধু, 10-12 জন বন্ধু যখন থাকে দেখবেন কিছু কিছু বন্ধুর মাথার চুল পেকে যায়, তাহলে মুরব্বী আসছে না, মুরব্বী আসছে মানে মুরব্বীদের সম্মান করছে, মুরব্বী বলে টিটকারি করছে, এরকম ব্যক্তি নাই? এই মুরব্বী আসছে না, বসতে দে, মানে ওটা সম্মান নয়, ওটা সম্মানের নামে টিটকারি করতেছে। কি জন্য? দাড়ি কিছু পেকে গেছে, মাথার চুল কিছু পেকে গেছে, এই জন্য আপনার পাকা চুল টেনে টিটকারি করা এটা কখনোই করবেন না, কখনোই করবেন না। টাকা দিয়ে পাকা চুল তুলে নেবেন না নাতিপুতির কাছ থেকে, তাহলে আপনার ক্ষতি কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা রয়েছে শুআবুল ঈমান, বায়াকি শুআবুল ঈমান 6387 নম্বর হাদিস, সিলসিলা সহিহ 1243 নম্বর হাদিস। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটি করে সাদা চুলের কারণে, যার মাথায় বলেন যার দাড়িতে বলেন, একটা করে সাদা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে সওয়াব তার আমলনামায় বৃদ্ধি করেছে। একটি করে সাদা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একটি করে গুনাহ সমূহকে মিটিয়ে দিবেন। একটি করে সাদা চুলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার এক একটি করে মর্যাদা সম্মান বৃদ্ধি করে দিবেন। তাহলে আপনি টাকা দিয়ে সব টাকা ফেলে দিচ্ছেন, টাকা দিয়ে পাপ আল্লাহ মাফ করে দিতেন, সেটা আপনি ফেলে দিতেছেন। আপনার ইচ্ছা হয় না যে আল্লাহ আমার সবটাকে বৃদ্ধি করুন, আপনার ইচ্ছা হয় না আল্লাহ রাব্বুল আলামিন গুনাহটাকে মাফ করে দিন, আপনার ইচ্ছা হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমার মর্যাদাটাকে বৃদ্ধি করে দিন। এই জন্যই তো আপনি নাতিপুতির কাছ থেকে একটা চুল তুলে দাও 1 টাকা আপনি দিচ্ছেন, একটা চুল তুলে দাও একটা চকলেট খাও ইত্যাদি বলে পাকা চুল তুলে নিতেছেন। আর এই পাকা চুল যারা রয়েছে তাদেরকে নিয়ে আপনি টিটকারি করছেন। তাহলে আপনি টিটকারি কি ওই ব্যক্তিকে নিয়ে করলেন না ইসলামকে নিয়ে করলেন?
ইসলামকে নিয়ে হাসি তামাশা করা যাবে না, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। فاليوم الذين كفروا من الكفار يضحكون على الأرائك ينظرون هل سبب الكفار ما كانوا يفعلون। দুনিয়াতে যারা মুমিনদের দাড়ি টুপি সাদা চুল নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, কাল কিয়ামতের দিন তারা জাহান্নামের আগুনে যখন উলট পালট খাবে, এই সমস্ত মুমিন ব্যক্তির উচ্চ আসনে বসা থাকবে, আলাল আরাইকা ইয়ানজুরুন, উচ্চ আসনে বসে থেকে ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখবে আর বলবে হাল সুবিবাল কুফার মা কানু ইয়াফালুন। এই তো কাফের দুনিয়াতেও সাদা চুল নিয়ে টিটকারি করতো, সাদা দাড়ি নিয়ে আমাদের টিটকারি করতো, বুড়ে হয়ে গেছি মুরব্বি করে আমাকে টিটকারি করতো, আজকে ওই জাহান্নামে উলট পালট খাচ্ছে। তারা বলছে তাদের যে টিটকারি করার ফায়দা, তাদের যে টিটকারি করার শাস্তি, এটা তারা ভক্ষণ করলো। তারা একে কি বলবে, উচ্চ আসনে বসা থাকবে। এই জন্য আপনি সাদা দাড়ি নিয়ে আপনি টিটকারি করেন, আপনি করছেন ইসলামকে নিয়ে টিটকারি, শরীয়তকে নিয়ে টিটকারি করছেন। আর শরীয়তকে নিয়ে টিটকারি করার পরিণাম হচ্ছে কাফেরে পরিণত হয়েছে। সুতরাং এগুলো যেমন তেমন বিষয় মনে করবেন না। সুতরাং অবশ্যই আপনি কখনোই এইরকমভাবে দাড়ি যদি পেকে যায়, মাথার চুল যদি পেকে যায়, তাহলে এটাকে কখনো আপনি ছোটো করে করবেন না। আল্লাহর পক্ষ থেকে রহমত যে এর বিনিময়ে একটি করে সওয়াব পাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত যে এর বিনিময়ে একটি করে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রহমত যে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে মর্যাদা আপনাকে দিয়ে দিচ্ছে। আর এই সমস্ত বৃদ্ধদেরকে সম্মান দিতে হবে। বৃদ্ধদেরকে সম্মান কিভাবে দেব? বৃদ্ধদের সম্পর্কে আলোচনা করতেছি আর বৃদ্ধরা এখানে এসে ঘুমাচ্ছে, তাহলে আলোচনা করবো কার জন্য? যাদের জন্য আলোচনা করছে তারাই এখানে এসে দেখতেছি ভালোভাবে ঘুমাচ্ছে, তারাও সম্মান বুঝে না, সম্মান নিতেও জানে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহামু সগীরানা ওয়া ইয়ারিফু শারাফান কাবীরানা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি নিজেকে উম্মতি মুহাম্মাদি বলে দাবি করতে পারবে না, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়, ওই ব্যক্তি আমার উম্মত নয়। কোন ব্যক্তি? যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে। আপনার ছেলেকে শিক্ষা দিতে হবে, বড়দেরকে সম্মান করতে হবে। তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোটদেরকে যারা স্নেহ করে না, যারা বড়দের সম্মান বুঝে না, তারা ছোটদেরকে স্নেহ করে না এবং আলেমদের অধিকার বোঝে না। একজন আলেম, হাফেজ, কারি, ইমাম, এদের যারা অধিকার বোঝে না, আল্লাহ রাসূল বলতেছেন ওই ব্যক্তি আর উম্মতি নয়, উম্মতকে দাবি করবে না। তাহলে বাড়ির ভিতর সবচেয়ে বড় কে বলেন? পিতামাতা। তার সম্মান কিরকম হতে পারে চিন্তা ভাবনা করতে। স্বাভাবিক যদি বড়দেরকে সম্মান যদি না করেন, আপনি রাসূলের উম্মত কে ভাই উম্মত নন। তাহলে নিজের রক্তের সম্পর্ক যার মাধ্যমে আপনি জন্মলাভ করতেছেন, তার সাথে যদি আপনি যে সদাচরণ না করেন, তার সাথে যদি উত্তম ব্যবহার যদি না করেন, তার আপনি কারণ তার মধ্যে আপনি দাবি করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় বৃদ্ধ মুসলিমদেরকে সম্মান করা, নিশ্চয় বৃদ্ধ বুড়াবুড়িদেরকে সম্মান করা, কোরআনের ধারক বাহক এমন ন্যায়পরায়ণ শাসকের প্রতি সম্মান পোষণ করা, যারা কোরআনের ধারক এবং গ্রাহক, এবং দেখানো স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনকেই সম্মান করা। একজন বৃদ্ধকে সম্মান করলেন মানে কাকে সম্মান করলেন? আল্লাহকে সম্মান। প্রত্যেক যুবকের মাথায় এটা থাকতে হবে, সে আমার বড়দেরকে সম্মান দিতে হবে, আমার জায়গা ছেড়ে তাকে জায়গা দিতে হবে। প্রত্যেক যুবকের এটা লক্ষ্য রাখতে হবে। প্রত্যেক সংগঠনের ব্যক্তিকে মূল্যায়ন করতে হবে যে আমি যতই সংগঠনের সভাপতি হই না কেন, সংগঠনের আমির হই না কেন, আমার সাথে অমুক একজন বৃদ্ধ রয়েছে, আমার সাথে বয়স্ক একজন ব্যক্তি রয়েছে, তাকে সম্মান দিয়ে আমাকে কথা বলতে হবে। ধমক দিতে আপনি বলেন, সম্মান দিয়েই কথা বলতে হবে, কেন সে আপনার বয়স। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন। শুধু তাই নয়, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ছোটরা সালাম দেবে কাদেরকে? বড়দের। বড়রা বৃদ্ধ যারা, তাদেরকে সালাম দিতে হবে। আমি হচ্ছে আমির, আমি একটা সংগঠনের আমির, মাথা নিচু করে চলে যাচ্ছি কি জন্য? আমার বড় পদ রয়েছে, খেতাব রয়েছে। এবার ওই বৃদ্ধরা এসে আমাকে সালাম দেয়, বৃদ্ধরা এসে আমাকে সালাম দেয়, এই আচরণ থাকা যাবে না। আল্লাহ রাসূল বলছে, আর রকিব আলাল মাস ওয়াল মাস আলাল কাইলি ওয়াল কালিলু আলাল কাসির। যিনি আরোহী অবস্থায় যাচ্ছেন, যিনি বসে আছেন, তাকে সালাম। কম সংখ্যক সালাম দিবে, বেশি সংখ্যককে সালাম। ছোটরা দিবে, বড়দেরকে সালাম। মাররা আলাল গিলমানি ফাসাল্লামা আলাইহি। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বালক, একটা শিশু বা বালকের নিকট দিয়ে গেলেন, অথবা তিনি তাদেরকে সালাম দেন। ছোট বাচ্চাদেরকে আমরা সালাম দিই না, কিন্তু আমার ছোট, কিন্তু সংখ্যায় যদি তারা যদি বেশি থাকে, আমি একজন আর ছোট বাচ্চা রয়েছে কয়জন? দুইজন, যুবক রয়েছে দুইজন,
তাহলে সালাম কাকে দিতে হবে? তিনি একজন, তিনি তাকে সালাম, দুজনকে সালাম দিতে। আল্লাহ রাসূল যদি বালককে সালাম দিতে পারে, আপনি কি রাসূলের চাইতে শ্রেষ্ঠ দাবি মনে করেন? তা আপনার ভিতরে এত অহংকার কেন? ছোট বাচ্চাদেরকে সালাম দিতে, বালকদেরকে সালাম দিতে, যে আমি বুড়ো, একটা হাফেজ, আলেম, কারি, ফাজিল পাস, কামিল পাস, সব পাস, সব ডিগ্রি আছে, আর ওই ব্যক্তি কি পাস, তাকে কেন আমি সালাম দেব? তাকে সালাম দিলে আপনি নিজেকে খাটো মনে করেন, ছোট মনে করেন। কিন্তু এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য নয়। অবশ্যই বড়দেরকে আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন, এটাই হচ্ছে সুন্নাত। এবং সম্মানসূচক বাক্য দ্বারা তাদেরকে ডাকার চেষ্টা করবেন। যারা বড় রয়েছে, আপনার সাথে যারা বড়, তাদেরকে অবশ্যই আপনি সম্মানসূচক বাক্য দ্বারা ডাকবেন, নাম ধরে না ডাকারই চেষ্টা করবেন। যদিও ডাকা যায়, কিন্তু তাদের সম্মানে কী হয়? আমি আপনাকে যদি আমি ডাকি, এই সারণ, এখানকার সভাপতি, সম্মান থাকলো, সভাপতি সাহেব কেমন আছে, দুইটা কথা আলাদা হয়ে গেল না? তার সম্মান আমি রাখলাম না? এই সারণ, কী খবর, কিরকম আচরণ, এটা ভালো আচরণ? আপনার সাথে যিনি বড় হবে, তাকে আপনি যথাসাধ্য চেষ্টা করবেন তার নামটাকে পরিবর্তন করে তাকে এমন কিছু বাক্য দ্বারা ডাকবো যাতে সে সম্মান বোধ হয়, তাকে আমি যেন সম্মানের আসরে বসাতে পারি। কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু। সাহাবায়ে কেরাম তারা ডাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কি বলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে তারা ডাকতেন। বড়দের মাঝে ছোটরা, অনেক জায়গায় দেখা যায় বড় ব্যক্তি রয়েছে, সেখানে ছোটরা বড় বড় কথা বলে, বলো না? বড় ব্যক্তি থাকা সত্ত্বেও ছোটরা কথা বলে, অনেক কথা বলে। আপনি যতই জ্ঞানবান ব্যক্তি হন না কেন, বড়রা কথা বলে অবশ্যই মনোযোগ দিয়ে আপনাকে শ্রবণ করতে, শুনতে হবে, অবশ্যই তাকে মূল্যায়ন করতে হবে। অথচ মনে করেন আমার বাপ কিছুই জানে না, তারপরে যদি আমার বাপ যদি কথা বলে, আমি সন্তান হিসেবে শুনতে হবে, ছোট শুনতে হবে। রাসূলের বৈশিষ্ট্য হাদিস অনেক রয়েছে, সংক্ষেপের কারণ বলছি। সহিহ বুখারী হাদিস নম্বর 131 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে। সেই গাছটা কি? গাছের ভিতর এমন একটা গাছ রয়েছে যার গাছের পাতা ঝরে পড়ে না, পাতা ঝরে পড়ে, সেটা হচ্ছে খেজুরের গাছ। তাই বলছেন, এবং তা হলো মুসলিমদের দৃষ্টান্ত। এটা কার দৃষ্টান্ত? মুসলিমরা কখনো ঝরে পড়া বস্তু নয়। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আজকে বলো তো সেটা কোন গাছ? প্রশ্ন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন লোকজনের খেয়ালের জঙ্গলের দিকে চলে গেল, কোন গাছ হতে পারে, কি গাছ হতে পারে যেই গাছ গাছালির পাতা পড়ে না। এইরকম ভাবে যখন চলে গেল, তখন আব্দুল্লাহ বলছেন, আমার মনে হতে লাগলো সেটা হবে খেজুর গাছ। আব্দুল্লাহ কিন্তু বয়সে কি ছোট, বয়সও ছোট, উত্তর জানেন এর উত্তর হবে খেজুর গাছ। জানার পর তিনি উত্তর দিতেছেন না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি লজ্জাবোধ করলাম, এত বড় বড় ব্যক্তি থাকা সত্ত্বে আমি এর উত্তর কীভাবে দিতে পারি? তারাও জানে, তারা বলতেছে না, আমি ছোট হয়ে উত্তর কীভাবে দিতে পারি, তাই লজ্জাবোধ করলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে বলে দিন সেই গাছটি কোন গাছ? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা হলো খেজুর গাছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে তিনি উমর রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে এসে বললেন, হে আমার পিতা, আমার মনে এসেছিল যে আমি বলে দিই সেটা হবে খেজুর গাছ, কিন্তু আমি লজ্জাবোধ করলাম। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি তখন তা বলে দিলে তা আমার নিকট এইরূপ জিনিসের চাইতে প্রিয় হতো না, খেজুরের সাথে ওই গাছ মনে বললে ভালো হতো, ওই গাছ বললে ভালো হতো। কিন্তু রাসূল বলেছেন যেহেতু খেজুর গাছ, আর আমাদের ভিতরে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মনে করেন এখানে আমি একটা ফতোয়া দিলাম, আর আসাদুল্লাহ গালিব সারিকানি সেটা ফতোয়া দিলাম, একটা বিষয় ফতোয়া চাই। আমি যদি বলি আসাদুল্লাহ গালিব স্যার, তিনি মনে করেন না এটার সাথে এইভাবে বলাটা গিয়েছিল ভালো মনে হতো, দ্বিধাদ্বন্দ্ব হতো। তো তিনি যদি ফতোয়া দেন, তাহলে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে? সৌদি আরবের মুক্তি এসে যদি ফতোয়া দেয়, আর আমি যদি ফতোয়া দেয়, আমার ফতোয় দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। ওই বড় ব্যক্তি যদি ফতোয়া যদি দেয়, আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারবে? কেন সে কাবা ঘরের ইমাম, সৌদি আরবের ফতোয়া বোর্ডের প্রধান। এইরকম ক্ষেত্রে বড় ব্যক্তি যদি থাকে, অবশ্যই আপনি ছোট ব্যক্তি হিসাবে কখনোই বড় ব্যক্তির উপর আপনি কথা বলবেন না, কথা বলা নিষেধ, এটা পরিত্যাগ করুন। আজ অনেক রয়েছে, সময় সংক্ষেপের কারণে বললাম, বড়দের আগে খাবার দেওয়া যাবে না। বড় ব্যক্তি যদি থাকে, মজলিসে যদি একই অবস্থায় যদি থাকে, খাবার পরিবেশন করতে হবে তাদের কাছ থেকে, যেটা বৃদ্ধ রয়েছে, বড় ব্যক্তি রয়েছে, তাদের কাছ থেকে আগে খাবার বন্টন করতে হবে।
এই হাদিস থেকে অনেক শিক্ষা রয়েছে, অনেক কথা বলা যায়। আপনার বাড়িতে যখন জিনিস নিয়ে যান আগে কাদেরকে দেন? বাচ্চাদেরকে দেন না বাপ মাকে দেন? বাচ্চাদেরকে দিন আমরা। অথচ হাদিস বলছে যে বৃদ্ধদের থেকে বন্টন করতে হবে। তোর উচিত ছিল সর্বপ্রথম নিয়ে আগে বাপ মায়েরকে দেওয়া। ওর কয়জন দিন তো বৃদ্ধদের কাছ থেকে বন্টন হবে। আপনি নিয়ে গিয়ে দেন না, এক পটল জিলাপি নিয়ে দেন না, আপনার বাপ মা একাই খায় কিনা একটু দেখবেন। আর আপনার ছেলেকে গিয়ে দেন না, এত ভাগ দেবেন, আপনাকেও ভাগ দেবেন। কিন্তু বৃদ্ধ বাপ মাকে যদি দেন আপনার ছেলে সাহসী খাবে। যদি দেন, না খেলেও তিনি খুশি, আলহামদুলিল্লাহ। না খেলেও রাসূল শিক্ষা হচ্ছে না, যে কোনো মজলিসের আদব হচ্ছে এটা। আপনি বৃদ্ধদের পক্ষতে দিবেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি স্বপ্নে দেখলাম যে আমি মেসওয়াক করতেছি। কে মেসওয়াক করতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন আমি মেসওয়াক করছি। আমার নিকট দুই ব্যক্তি এলেন, একজন অপরজনতে বয়সে বড়, অতঃপর আমি তাদের মধ্যে যে ছোট ব্যক্তি তাকে মেসওয়াক দিতে গেলে আমাকে বলা হলো, শব্দের মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হলো, তুমি আগে মেসওয়াকটা বড়কে দাও, বড়দেরকে দাও। তখন আমি তাদের মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ছিলেন তাকে আমি সেই মেসওয়াকটা দিলাম। হাদিস সহিহ বুখারী 246 নম্বর, সহিহ বুখারী 5620 নম্বর হাদিসে আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে শরবত পেশ করা হলো, তিনি তা থেকে পান করলেন। তার ডানে ছিল একটি বালক, ডানে কে ছিল? বালক, আর বামে ছিল একজন বৃদ্ধ। আল্লাহর রাসূলের সুন্নাত হচ্ছে ডান দিক হতে যাওয়া। কোন দিক হতে যাওয়া? বৃদ্ধরা উচিত ছিল কোন দিকে বসা? আগে না, ডান দিকে বসা। বৃদ্ধরা উচিত আগে ডানে জায়গা দখল করা। বৃদ্ধরা আসে নামাজের পরে, শেষের সময় আসে। আর এমন কি কাজ পরে শুক্রবার বুঝছি, যুবকরা জায়গা দখল করে, বৃদ্ধরা পরে আসে। বৃদ্ধরা উচিত ছিল ডানে থাকা। ডানে বালক পড়ে গেল, বামে পড়ে গেল বৃদ্ধ। এখন নিয়ম হচ্ছে ডান দিক থেকে যাওয়াটা কি সুন্নাত। আল্লাহ রাসূল বললেন, হে যুবক, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বৃদ্ধ থেকে শুরু করতে পারবো। তখন বলল, না, আল্লাহ রাসূল একটা জিনিস দিবেন, এই ভাগ আমি আগে তার দিতে পারবো। তখন কি করুন? বাধ্য হয়ে তিনি যুবক থেকে শুরু করবেন। কিন্তু এই পরিবেশ যদি না হয়, সর্বপ্রথম কার কাছ থেকে দিতে হবে? বৃদ্ধদেরকে দিতে হবে, যদি ডান দিকে যদি থাকে। আর বৃদ্ধদেরও উচিত ছিল ডান দিকে বসা। যে হাদিসটা সহিহ বুখারী 5620 নম্বর হাদিস। হাদিস হয়তো সুন্দরভাবে বুঝাতে পারতেছি না, সময় সংক্ষেপের কারণে। লোকদের আগে পান করতে, তারপরে সালাতের ইমামতি কে করবে? সালাতের ইমামতি শেষ পর্যায়ে কোরআনের পরে যদি এক হয়, সুন্নাতের ভিতর যদি এক হয়, তারপর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বড় বয়সে, যিনি বড় হচ্ছে, তিনি সালাতের ইমামতি করবে। তিনি সালাতের ইমামতি করবে। কিন্তু বৃদ্ধরা সালাতে ইমামতি করে না। আর যুবকদেরকে আমরা দিই। কিন্তু যে না, তার কেরাত যদি অশুদ্ধিও যদি হয়, তার ভিতরে দিনদারিতা যদি থাকে, সে মনে করেন কোরআনের হাফেজ, কিন্তু ওই আগের যুগে কোনো বাদে সে তেলাওয়াত করছে বা মুখস্থ করছে। আর আমি হচ্ছে আপডেট যুগে 10 পারা বা 12 পারা মুখস্থ করছি কারিয়ানা পদ্ধতিতে। ইমামতি কে করবে? আগে যিনি, উনি আগে কোরআন বেশি বুঝেন, উনি কোরআনের মুখস্থ বেশি, উনাকেই রাখতে হবে। একদিকে বৃদ্ধ, অপরদিকে কোরআনের দিকেও বেশি। আমি 6 সূত্রে জানি, কিন্তু আমি 1 পারা দেন, আর উনি জানে কত? 30 পারা দেন। সেই ইমামতি করবে, এগুলো আমরা জানি না। সুতরাং বৃদ্ধদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রত্যেকটা খাতে অগ্রাধিকার দিতেন। প্রত্যেকটা খাতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিতেন। শুধু তাই নয়, বড়রা যারা বৃদ্ধরা রয়েছে তারা ইমামের প্রথম কাতারে থাকে, ইমামের কাছাকাছি থাকে। যারা বৃদ্ধ দেখবেন তাদের সাদা দাড়ি, সাদা চুল, তাদেরকে টেনে নিয়ে এসে কোথায় রাখতে হবে? কাতারের সামনে রাখতে হবে। আসে না তো, সমস্যা হচ্ছে এটা, তারা তো আসে না। তারা ইবাদতে তো আগ্রহী নয়, বিড়িতে আগ্রহী, কিন্তু ইবাদতে আগ্রহী তারা নয়। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সংক্ষেপের কারণে বললাম, কিন্তু মূল পয়েন্ট বললাম যে বড়রা বৃদ্ধরা ইমামের কাছাকাছি থাকবে। সালাত আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ করতে নিষিদ্ধ করেছেন। জামাতবদ্ধ যদি সালাত হয়, শুধু বৃদ্ধদের কারণে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত দীর্ঘ করতে নিষেধ করেছেন। এই জন্য সেখানে দুর্বল ব্যক্তি থাকে, বৃদ্ধরা থাকে। সুতরাং জামাতবদ্ধ যদি সালাত হয়, তাহলে আমরা সালাতটাকে সংক্ষেপে আদায় করার চেষ্টা করি। সুতরাং জুমার সালাত আধা ঘন্টা পর্যন্ত পড়া যাবে, দেখবেন জুমার সালাত সংক্ষেপে পড়ি, সংক্ষেপে তেলাওয়াত।
আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, হাদিসটা রয়েছে আপনার সহিহ বুখারী 703 নম্বর হাদিস। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন লোকদের নিয়ে সালাত আদায় করে তখন সে যেন সংক্ষেপ করে। কি করে? সালাতটাকে সংক্ষেপ করে, তেলাওয়াতগুলো সংক্ষেপ করে, ছোট ছোট সূরা যেন তেলাওয়াত করে। কেননা তাদের মাঝে দুর্বল ব্যক্তি থাকে, তাদের মাঝে অসুস্থ ব্যক্তি থাকে, তাদের মাঝে বৃদ্ধ ব্যক্তি রয়েছে। আর যদি কেউ একাকী সালাত আদায় করে তখন ইচ্ছা অনুযায়ী দীর্ঘ সময় ধরে সালাত আদায়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে বৃদ্ধের যে সম্মান আল্লাহ এবং রাসূল দিয়েছেন সেগুলো সম্মান দেওয়ার তৌফিক দান করুন সকল। আল্লাহ আমিন। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, সন্তান আছে, আমার পিতামাতা আমার সম্পদের মুখাপেক্ষী। আমি যদি তাকে খাবার দেয় তাহলে সে খেতে পারে, আমি যদি তাকে ওষুধ কিনে দিই তাহলে সে ওষুধ খেতে পারে, তাছাড়া তার চলার আর কোনো গতি নেই। হে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, তুমিও তোমার সম্পদ এবং তোমার পিতা সবই তোমার পিতা। আল্লাহ রাসূল বলেন, তুমিও তোমার পিতা, যত সম্পদ হচ্ছে সম্পদে তোমার পিতা, তোমার বলতে কিছু না। সম্পদ তোমার বলে কিছুই নেই, ওটা তো পিতারই সম্পদ। সুতরাং পিতার জন্যই তো খরচ করতে হবে। সুতরাং প্রত্যেকটা সন্তানের উপর ফরজ তার পিতামাতার শেষ বয়সে ভরণ পোষণের দায়িত্ব আদায় করতেই হবে। তার যে ওষুধের প্রয়োজন, ওষুধের টাকা দেওয়াটা তার জন্য কি ফরজ, দিতেই হবে। তার খাবারের যদি ইচ্ছা থাকে তাহলে তার খাবারটা প্রয়োজন অনুযায়ী দেওয়াটা তার জন্য কি ফরজ, দিতেই হবে যে কোনো মূল্যে। যদি না দেয় কালকে আমাদের দিন আটকে দেবে। আর একটা কথা বলে শেষ করছি, সেটা হচ্ছে সর্ব অবস্থায় আমরা পিতামাতার জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে রব্বির হামনা কামা রব্বায়ানি সগীরা, এই দুটো পাঠ করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক পিতামাতা যারা বৃদ্ধ রয়েছেন তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর বারাকাত দান করুন সকল। আল্লাহ আমিন।